সামনেই লোকসভা ভোটের আগে একেবারে রাজ্য রাজনীতির সরগরম। তার মাঝেই কিন্তু এবার রাজনীতির ময়দানে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় তোলপাড় করা খবর, অবসর নিচ্ছেন বিচারপতি হিসাবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় ঘোষণা করলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবারই কিন্তু বড়সড় সিদ্ধান্ত বিচারপতির। মঙ্গলবারই অবসর নিচ্ছেন, আচমকা অবসর নিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠাতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পরপরই কিন্তু রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই কিন্তু জানালেন। এবং বৃহত্তর স্বার্থে তিনি কাজ করবেন, রাজনীতির ময়দানে নামবেন। কিন্তু কোন দলে নামছেন, কোন দলের হয়ে কাজ করবেন, সেটা কিন্তু এখনই স্পষ্ট করলেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কিন্তু একেবারে রাজ্য সরকারের তৃণমূলের ঘুম উড়ে গিয়েছিল, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল পাঠিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক হেভিওয়েট ব্যক্তি, একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হয়েছে। আর দুর্নীতির পর্দাফাঁস হওয়ার পরপরই কিন্তু ইডি সিবিআইয়ের তদন্তে কিন্তু একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টাকার পাহাড়, সোনার খনি দেখেছে গোটা রাজ্যবাসী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই করব। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হুঁশিয়ারিটাও দিয়েছিলেন, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে কিন্তু বারবারই শাসক দলের রোষানলের মুখে পড়তে হয়েছে। শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা তার বিরুদ্ধে মুখ খুলেছেন, এমনকি তাকে রাজনীতিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সরাসরি রাজনীতির ময়দানে নামার কিন্তু ডাক দিয়েছিলেন তৃণমূলের শাসক দলের নেতারা। তার মধ্যেই কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লোকসভা ভোটের আগে চরম সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আচমকা অবসর নিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কিন্তু লোকসভা ভোটে দাঁড়াতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এমনকি একাধিক বিরোধী নেত্রীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপির লোক, সিপিএমের দালাল বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল নেতারা। তার মধ্যেই কুণাল ঘোষ একাধিকবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেছেন। আর এবার কিন্তু সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে মঙ্গলবার অবসর গ্রহণ করছেন। আচমকা অবসর নিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবসর গ্রহণ করেই কিন্তু রাজনীতির ময়দানে নামছেন। বৃহত্তর স্বার্থে মানুষের হয়ে কাজ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনই কিন্তু বড় ঘোষণা করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি কোন রাজনৈতিক দলে আসতে চলেছেন, কাদের হয়ে ভোটে দাঁড়াবেন, সেটা কিন্তু এখনই বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন দলে যোগদান করতে চলেছেন, বিজেপি, সিপিএম না কংগ্রেস, কোন দলে যোগদান করতে চলেছেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করতে কোন দলে নামতে চলেছেন, সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্য রাজনীতির। তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচমকা অবসরে লোকসভা ভোটের আগে কিন্তু রাজনৈতিক অঙ্ক, নয়া সমীকরণ তৈরি হতে চলেছে। কারণ যে দলেই কিন্তু যোগদান করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই দল কিন্তু লোকসভা ভোটের আগে একটা নয়া মোড় আসতে চলেছে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বঞ্চিতরা ভগবানের আসনে বসিয়েছিলেন। তিনি যা নির্দেশ দিয়েছেন, তিনি কিন্তু গোটা রাজ্যবাসীর কাছে একেবারে নয়নের মণি হয়ে উঠেছেন। আর এবার কিন্তু সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে অবশেষে আচমকা অবসর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই অবসর নিচ্ছেন, প্রধান বিচারপতির কাছে অবসর গ্রহণের ইস্তফাপত্র কিন্তু পাঠিয়ে দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তারপর পরে ইস্তফাপত্র পাঠাতে চলেছেন একেবারে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ ভোটের আগে কিন্তু একেবারে চমকে দিয়ে, সবাইকে চমকে দিয়ে এবার অবসর নিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নামছেন অবশেষে রাজনীতিতে। এতদিন ধরে যে জল্পনায় চলছিল রাজ্য রাজনীতিতে, তৃণমূল নেতারা একাধিকবার দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি, সিপিএমের দালাল বলেছেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে নেমে এসে লড়াই করার ডাক দিয়েছিলেন। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায়। শুধু
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত মামলায় যে কোনো অজুহাতে অভিষেক ব্যানার্জিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অভিষেক ব্যানার্জিকে টেনে আনছেন, এমনই কিন্তু অভিযোগ ছিল অভিষেক ব্যানার্জির। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেন। আর অবশেষে কিন্তু তিনি নিজেই সরে আসলেন বিচার প্রক্রিয়া থেকে। অবশেষে আচমকাই অবসর গ্রহণ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন, আগামী দিনে লোকসভা ভোটের কী সমীকরণ হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন আচমকা কেন এই সিদ্ধান্ত, তার যুক্তিও দিয়েছেন জনতার ভগবান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে তিনি কার্যত যেন দুষ্টের দমন শিষ্টের পালনের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলার বহু মানুষের কাছে তিনি ভগবান। তৃণমূল আমলে শিক্ষায় বেপরোয়া দুর্নীতিকাণ্ডে তার একের পর এক নির্দেশকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য থেকে দেশের রাজনীতি, আঁচ পড়েছে জনমানসেও। এবার কলকাতা হাইকোর্টে সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। তার মধ্যেই কিন্তু 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়ে কিন্তু বেনজির নির্দেশ দিয়ে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আগের মাসেই কিন্তু বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ফুঁসে উঠে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক দলের মতো কাজ করছেন, এমনকি অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের নির্দেশকে তিনি মানেন না এমনই কিন্তু জানিয়ে দিয়েছিলেন, তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশই কার্যকর থাকবে এমনই জানিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এবার কিন্তু সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়ার জবনিকা ঘটল। অবশেষে অবসর নিলেন, আচমকা অবসর নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।